আসসালামু আলাইকুম। একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে মিষ্টি বানিয়ে দেখাবো, কস্তুরি গজা। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। তার জন্য এখানে ময়দা নিয়েছি 250 গ্রাম। ময়দাটা দিয়ে দিলাম। 250 গ্রাম ময়দা নিয়েছি। কস্তুরি গজাটার জন্য কালো জিরা লাগবে, এখানে অল্প কালো জিরা দিয়ে দিলাম। সাদা তেল লাগবে ময়নটের জন্য, এখানে সাদা তেল দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে এইভাবে মেখে নেব। ময়নটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। একটু শক্ত পারা হবে, ডোটা নরম হওয়া চলবে না, তাহলে হচ্ছে কস্তুরি গজাটা ঠিকঠাকভাবে হবে না, মুড়তে কষ্ট হবে। এই জন্য অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। এইভাবে শক্ত শক্ত করে যে এরকম তৈরি করে নিয়েছি। এইবার বেলে নেব। এইভাবে করে নিয়েছি। এইভাবে দুভাবে ভাগ করে নেব। দুভাগে এইভাবে একটা রেখে দিচ্ছি, দিয়ে এইভাবে বেলে নেব গোল করে নিয়ে। এইভাবে বেলে নিয়েছি। খুব মোটাও নয়, খুব পাতলাও নয়, এইভাবে যেরকম রুটি বেলা হয় ঘরে সাধারণ, সেরকমই এইভাবে বেলে নিয়েছি। এবারে এর উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে মুড়ে নেব এক ধার থেকে। এর উপরে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মুড়ে নিলাম। এইভাবে মুড়ে নিচ্ছে। এইভাবে বেলে নেব। নিয়েছি, লম্বা করে বেলতে হবে, একটু লম্বা করে এইভাবে বেলে নিচ্ছি। দিয়ে একে একে এইভাবে কেটে নেব। এইভাবে করে নিয়েছি, একে একে উঠে নিচ্ছি এখান থেকে। এইভাবে একটু ডো তৈরি করে নেব এটা গজাটা দেওয়ার জন্য। এইভাবে তৈরি করে নিয়েছি। একটু ময়দাটা দিয়ে এইখানটায় ময়দাটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, এখানে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ময়দা দিয়ে মাঝখান থেকে এইভাবে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দিলাম। আর একটু ময়দা দিয়ে এইভাবে করে চেপে দেব। এইভাবে করে গজার শেপটা দিয়ে দেবো। এইভাবে করে দিয়ে দিচ্ছি। গজার শেপ দেওয়া হয়ে গেছে। এইভাবে একটা কাঠি নিয়েছি, এইভাবে গেঁথে দেবো মাঝখান থেকে। সব শেপ দিয়ে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দেবো। রসের জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। গজাটার জন্য রস তৈরি করব। এখানে পানি দিয়ে দিলাম। রসের ফ্লেভারের জন্য এলাচটা ফাটিয়ে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে চিনি দিয়ে দিলাম রসের জন্য। এইখানে রসটা হয়ে গেছে। কস্তুরি গজার জন্য রসটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দিয়ে দিলাম। ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিলাম। এখানে সাদা তেলটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এটা হয়ে গেছে, এইভাবে ছেড়ে দিলাম। এবার ভাজার জন্য লাল করে ভেজে নিয়েছি। এইভাবে যে লাল করে ভেজে নিয়েছি, এবার উঠে নেব। এবারে দিয়ে হালকা করে, রসটাকে বেশি দেওয়া চলবে না, হালকা করে দিয়ে উঠিয়ে নিতে হবে, তাহলে মুচমুচে থাকবে খুব সুন্দর। এভাবে ডুবিয়ে দিয়েছি। এইভাবে তৈরি করে নিচ্ছি। কতটা খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা, ডিজাইনটা কত সুন্দর দেখাচ্ছে। একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর মুচমুচে হয়েছে। খাস্তা কত সুন্দর হয়েছে দেখুন।